কেমন আছেন আঙ্কেল? কি কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? আচ্ছা তাহলে আপনি আমার মামা। তোমার মাথায় কিন্তু সমস্যা আছে তো, একবার বলতেছো আঙ্কেল, একবার বলতেছো মামা। সমস্যাটা কোথায় বলো তো? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা হইতেছে আমার মার আপন খালাতো ভাই। শামীম মামার সাথে অবশ্য আমি আপনাকে অনেক দেখছি। শামীম মামার আব্বা সারাক্ষণ বলতে থাকে আবির ছেলেটার সাথে মিশে মিশে আমার ছেলেটা একদম বদমাইশ। মায়া, থ্যাংক ইউ আঙ্কেল। আজকে আপনি আমাকে এখানে ডাকলেন কেন? মায়া, কি? আমি ভালোবাসি। কি? আই লাভ ইউ। নিজের চেহারা আয়না দেখছেন? চেহারা তো ঠিকঠাক আছে, ভালো চেহারা, সুন্দর চেহারা। আপনার সাথে আমার এই সম্পর্ক জীবনেও সম্ভব না। আমি মাত্র কলেজে পড়ি আর আপনি গ্রাজুয়েট। আপনি আমার মামার বন্ধু, মানে আপনি আমার মামা। আর যদি কোনোদিন আমার পেছন পেছন ঘুরেন তাহলে আমি আপনাকে এমন অপমান করব, চোখ লজ্জা কোনোদিন আমার সামনে এসে দাঁড়াতে পারবেন না। ফালতু। কি সমস্যা কি আপনার? আপনি এখন আর আমার পিছে পিছে ঘুরেন না কেন? ধমক দিয়ে কথা বলতেছো কেন? কে দিছে তোমার অধিকার? এত কথা বলে লাভ নাই। আপনি আমাকে বলেন যে আপনি এখন আমার পিছে পিছে আসেন না কেন? না করছো তাই আসি না। আচ্ছা ঠিক আছে, আপনি এখন থেকে আমার পিছে পিছে ঘুরবেন। আমি আমার জীবনের প্রথম কোনো মেয়েকে দেখে দাঁড়াইছি। আমরা কিন্তু সাধারণ পরিবারের ছেলে পেলে, আমাদের কিন্তু খুব বেশি কিছু নাই। এতটুকু আত্মসম্মান বোধ আছে। এই এতটুকু আত্মসম্মান বোধ যদি কেউ ধ্বংস করে দেয়, ঠাড়া একটা বন চটকনা দিলে তখন বুঝবা যে আত্মসম্মান বোধ লাগলে কেমন লাগে। আমি তো খালি মুখে মুখে ডায়লগ দিছি, কান্দতেছো কেন তুমি? আপনি এরকম হাসতেছেন কেন? আমি তো জেনে গেছি যে তুমি আমার পছন্দ করো। ছেলেটা তো মেয়েটাকে ভালোবাসছে তাই না? মেয়েটাও তো ছেলেটাকে ভালোবাসছে তাই না? সালাম শিকদার তোমার বাবা না? আমার বোন আপনাকে ভালোবাসে, আপনি আমার বোনকে ভালোবাসেন। 6 মাসের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত হয়ে দেখাবেন। ওর এইচএস এর পর ওর বিয়ে দিয়ে দেবো 6 মাস পর। এর মধ্যে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন আমি ওর বিষয় নিয়ে ভাববো। আমি সিদ্ধান্ত নিয়েছি কালকে থেকে আব্বার ব্যবসায় বসবো। আমি অনেক খুশি যে তুমি তোমার আব্বার ব্যবসায় বসবে। আমার তোমাকে কিছু কথা বলার আছে। তোমার অনেক বাজে অভ্যাস আছে না, অনেক বাজে সঙ্গও আছে। আমি শুনছি মাঝে মাঝে তুমি মদ গাঁজাও খাও। তুমি আমার জন্য এগুলো সব ছেড়ে দিও। পুরুষ মানুষ দুইটা কারণে বদলায়, একটা মাইন্ডসেট সিপাই পড়লে আর একটা ভালোবাসার মানুষের জন্য। আমি ওইসব আর কোনোদিন ছোব না। আমি তোমার অনেক ভালোবাসি। আমিও তোমার অনেক ভালোবাসি। আমি চাই 6 মাস পরে ভাইয়া এসে আমাকে বলুক আবির তার কথা রাখছে। হ্যালো, আচ্ছা কি হয়েছে তোমার বলো তো? আমি ফোন দিলে আমার ফোন ধরো না, আবার তুমিও কোনো কল দাও না। আরে জান শোনো, নতুন নতুন শুরু করছি না, আমি নিজে হিমশিম খাই যেতেছি। তুমি মন খারাপ করো না, আমি সুযোগ পরে তোমার ফোন দিব। এখন একটু রাখতেছি। তুমি না বললো আজকে সারাদিন আমার সাথে থাকবা? আসলে হয়েছে কি না, আমি যদি দোকানে না থাকি কাম কাজ সব বন্ধুলে উঠে দেখা। আর একটু সময় থাকো। আরেকদিন থাকবো। সবকিছু কার জন্য করতেছি? তোমার জন্য না? তুমি সাবধানে বাসায় যাবা, বাসায় গিয়ে একটা ফোন দিবা। আবির, তোমার সাথে যদি আমার বিয়ে হয় তুমি কি বিয়ের পর সারাদিন রাত এরকম কাজ কাজ করবা? হ্যাঁ, কাজ করতে হবে না? এত কাজ কার জন্য করি? তোমার জন্যই তো করি। কিন্তু এখনই আমার চিনো না, বিয়ের পরে তো আমি তোমার বউ হব। আর আমি জানি বিয়ের পরে এমনিতেও প্রেমিকাদের ওরকম মূল্য থাকে না। দেখো, সবকিছু গোছাইতে তো একটু সময় লাগবে আমার, নাকি? তোমার কি হয়েছে জানো? আমার ছাড়া ভালো লাগে না। ভালোবাসা বাড়ছে তো, এই জন্য একা একা লাগে। তোমার তো চোখের নিচে কালি পড়ে গেছে, তুমি কি শুকায় গেছো? অনেক কাজ করি, এত কাজ করি, এত চেষ্টা করি যেন আমার জন্য কোনোদিন তোমার কেউ বাজে কথা বলতে না পারে। আমি সারাদিনে যে 2 মিনিট সময় পাই না, ওই 2 মিনিট সময় আমি শুধু তোমারে দিই। তুমি আমার ভুল বুঝো না জান, অনেক ভালোবাসি। আজকে সারাদিন তোমার। সত্যি? একটা মিনিট। আব্বা। হ্যালো, আসসালামু আলাইকুম। আব্বা কিসে কি কইছে? মানে জরিমানা দিবে না? আর ওর বাপে জরিমানা দিব। তুমি আটকাও, তোর আটকাও, আমি আসতেছি। তুমি আটকাও। কিসে? জানি একটু ঝামেলা হয়ে গেছে, বুঝছো? আমি যাইতেছি, কালকে সারাদিন তোমার। আসতেছি, আমি আসতেছি। আরে একটু মার ম্যাডাম। আরে মার না আরে না বাবা, আমি কসম করছি না, খাওয়া যাবো না। খালা দিই। আরে ভালো ভাই, ভালো। কি হলো? দাঁড়াই গেল কেন? আরে রাখতেছো কেন? ধরো, খাও। তুমি না ব্যস্ত মানুষ, দুনিয়ার ব্যস্ত মানুষ। আমি তোমাকে ফোন দিলে আমি তোমাকে পাই না, তোমার আমাকে কল দেওয়ার সময় এই সময় জিনিসপত্র করার সময় তো তোমার কাছে আছে। আর আমাকে বলো তুমি ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, মৃত্যু তো থাকার। আবির, দোস্ত আমার ভাগ্নির তো বিয়ে ঠিক হয়ে গেছে।
धड़केगा तो मुझ में सदा मैंने तेरा नाम दिल रख दिया तेरे वास्ते कभी मेरा আশ্চর্য, এতগুলো মানুষের সামনে তুমি আমাকে হাত ধরে এখানে টেনে নিয়ে আসলা। তুমি আমার সাথে থাকতে পারবা? তোমাকে ছাড়া থাকতে না পারার কি আছে? তোমাকে ছাড়া যদি থাকতে না পারতাম তাহলে নিশ্চয়ই আমি বিয়ের সিদ্ধান্ত নিতাম না। মা, আমি তোমার শেষবারের মতো জিজ্ঞেস করতেছি, মায়া কি আবিরকে ছাড়া ভালো থাকতে পারবে? হ্যাঁ, মায়া আবিরকে ছাড়া ভালো থাকতে পারবে। আমি তোমাকে ছাড়া ভালো থেকে দেখাবো। এটা আমার বিয়ের অনুষ্ঠান, এমন কিছু করবা না যাতে তোমার জন্য আমার 10টা মানুষের থেকে কথা শুনতে হয়। আমি কোনদিন কাউকে ভালোবাসি নাই, কোনদিন আমার জীবনে ভালোবাসা আসছিল না, আর ভালোবাসার মানুষজন কোনোদিন বিয়ে করতে পারে না। साथ है तू मेरे এই, এসো। আসলে তুমি না আমাকে বলছিলে যে তুমি আর কোনোদিন বাজে বাজে জিনিস খাবো না? তুমি তো আমার কইছিলে না যে তুমি কখনো আমার ছাড়বা না, তুমি আমার ছাড়বা না, ছুঁয়ে কইছো না, তারপর তুমি ছেড়ে দিছো। যাও, জামাই কই? জামাই তুমি ভাবলা কেমনে যে তোমার ছাড়া আমি আরেকজনের বিয়ে করবো? অভিনয় করছি তোমার সাথে, সবাইকে বলছে তোমার সাথে অভিনয় করার জন্য। তোমার ব্যবহারে এখনো সমস্যা আছে, সেই জন্য তোমাকে শিক্ষা দিতে চাইছি। তোমার মামা ও আমার বলছে তো, ও নিজে এসে আমার বাসায় বলে গেছে যে তোমার বিয়ে বন্ধু আমি সরি, সব প্ল্যান আমার ভাগ্নি করছে।